হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আরো একটি ইম্পর্টেন্ট ভিডিও আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের হিস্ট্রি আমাদের প্রিলিমিনারিতে 50 মার্কসের আসে, আর মেন্সে হিস্ট্রি জিওগ্রাফি মিলিয়ে আমাদের 200 মার্কস আসে। তাই হিস্ট্রি একটি ইম্পর্টেন্ট পিরিয়ড আমাদের প্রিপারেশনকে স্ট্রং করার জন্য। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বেশ কিছু ইম্পর্টেন্ট ইয়ার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে ন্যাশনাল যে স্টোরিটা, মানে মেইনলি গান্ধীজি এসেছিলেন 1915-তে। আমাদের আজকের আলোচনা মেইনলি ফোকাস থাকবে গান্ধীজিকে ঘিরে। তো গান্ধীজি আসার পরে গান্ধীজি যে সত্যাগ্রহের সাথে নিজে যুক্ত হয়েছিলেন, তার প্রথম সত্যাগ্রহের নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজির এটি প্রথম সত্যাগ্রহ, এবং এখানে নীল চাষের বিরুদ্ধে গান্ধীজি লড়াই করেন। ইন্ডিগো কাল্টিভেশন, যা তিন কাঠিয়া সিস্টেম নামে পরিচিত। তাহলে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কবে? 1917-তে। এবং চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ভারতবর্ষে, যা তিনি নীল চাষের বিপক্ষে লড়াই করেন, যা তিন কাঠিয়া সিস্টেম নামে পরিচিত। কখনো এই নিউমেরিক্যাল ভ্যালুটাও দিতে পারে। এর পরবর্তী টাইমে আমরা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার দেখতে পাই। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের ইম্পর্টেন্ট ইয়ার 1919। কিভাবে কি ঘটনাগুলো ঘটছে আমরা পরের দিকে ভিডিওতে পুরোটাই ডিটেলে পড়ছি। এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল 13ই এপ্রিল 1919-এ। রাউল্যান্ড অ্যাক্টের বিপক্ষে এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটি আমরা দেখতে পাই। তারই রেজাল্ট হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের প্রতিবাদে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার সার্চ করছো WBCS এর, তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। WBCS এর সহজপাঠ.co.in এই ওয়েবসাইটে গেলেই প্রিভিয়াস ইয়ারের প্রিলিমিনারি মেন্স সমস্ত, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগমেন্ট ওয়াইজ ভাগ করা রয়েছে আলাদা আলাদা সাবজেক্ট করে। তোমাদের প্রিপারেশন অনেক বেশি সুন্দর এবং সচ্ছল হবে। নন কোঅপারেশন মুভমেন্ট, এই মুভমেন্টটা 1920-র একটি মুভমেন্ট। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটি যখন হলো 13ই এপ্রিল 1919-এ, তার পরবর্তী টাইমে এই নন কোঅপারেশন মুভমেন্টটি লঞ্চ করা হয়। এখানে আমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চড আফটার হুইচ ইনসিডেন্ট। তখন উত্তরটা কিন্তু জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট হবে, রাউল্যান্ড অ্যাক্ট হবে না। কারণ রাউল্যান্ড অ্যাক্টের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল। রাউল্যান্ড অ্যাক্টের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে মিটিং হয়েছিল, এবং সেখানে জেনারেল ও ডায়ার সাধারণ মানুষদেরকে এখানে গুলি চালানোর নির্দেশ দেয়। এবং সেই জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্টের লঞ্চের, মানে সেই জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্টের পরবর্তীতে আমরা যে মুভমেন্টটা লঞ্চ করি তার নামই হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট। এটা মাথায় রাখতে হবে। এই নন কোঅপারেশন মুভমেন্টে গান্ধীজি লিডার ছিলেন। গান্ধীজি সর্বপ্রথম মাস মুভমেন্ট একটা করেন। এই মুভমেন্টে তিনি নন ভায়োলেন্সকে সঙ্গী বানিয়েছিলেন, কিন্তু এই মুভমেন্টের তুলে নিতে হয় 1922-এ ডিউ টু চৌরি চৌরার ভায়োলেন্স। এর পরবর্তী একটি পার্টি গঠিত হয় 1923-এ। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, তারা এই গান্ধীজির হঠাৎ করে চৌরি চৌরা ভায়োলেন্সের জন্য নন কোঅপারেশনের মতো মুভমেন্টকে বন্ধ করে দেওয়াটাকে তিনি পছন্দ করেননি। তাই চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু এখানে লেজিসলেটিভ কাউন্সিলে এন্টার পাওয়ার জন্য স্বরাজ পার্টির ফরমেশন করেন। এর মাঝে অনেক ঘটনাই ঘটে, কিন্তু উল্লেখযোগ্য ঘটনা বললে আমরা বলতে পারি পূর্ণ স্বরাজের ডিক্লারেশন হয় 1929-এ। আমরা অনেক লড়াই করি, এবং আমরা লড়াই করার পরে আমরা ডিসিশন নিই এবার আমাদের আর ডমিনিয়ন স্ট্যাটাস নয়, পূর্ণ স্বরাজ দরকার। 1929-এর লাহোর সেশনে, যেটি জওহরলাল নেহেরু এখানে প্রেসাইড করেছিলেন, সেখানে আমরা পার্টিসিপেট করি। এবং এখানে আমাদেরকে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি জওহরলাল নেহেরুর পূর্ণ স্বরাজের দ্বারা আমরা একটা নতুন রূপ পাই। ডান্ডি মার্চ 1930 যা স্টার্ট হয় March 12 সাবরমতী আশ্রম ডান্ডি থেকে। কিসের জন্য? সল্ট ল ব্রেক করার জন্য। এবং এই সল্ট ল, তখনকার টাইমে আইন অমান্য আন্দোলন আমরা দেখতে পাই ডান্ডি মার্চ। এবং এই আইন অমান্যের মাধ্যমে আমরা সিভিল ডিসোবিডিয়েন্সের সূচনা ঘটাই। পুনা প্যাক্ট 1932, একটা সময় আসে যেখানে গান্ধীজির সাথে আম্বেদকরের ক্লাস রিপ্রেজেন্টেশন, বা বিশেষ করে ডিপ্রেস ক্লাস রিপ্রেজেন্টেশনের নিয়ে মতানৈক্য হচ্ছিল।
এবং তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় যা পুনা প্যাক্ট নামে পরিচিত। এর পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা অগাস্ট অফার লর্ড লিনলিথগো আফটার ডিক্লারেশন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যখন তাদের প্রয়োজনীয়তা হয়ে যায় ইন্ডিয়ার হেল্প, তখন তারা বিভিন্ন অফার আমাদেরকে দিতে থাকে। তো 1940-এ যে অফারটা আসে লর্ড লিনলিথগোর দ্বারা, তা ডমিনিয়ন স্টেটাস দেওয়ার কথা বলেন, এবং যা আমরা একেবারেই পছন্দ করি না। এর পরবর্তী আমরা প্রতিবাদে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করি, এবং ক্রিপস মিশন 1942-তে আসে, তারই প্রতিবাদে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করি, এবং গোয়ালিয়া ওয়াটার ট্যাঙ্ক ময়দান থেকে এই লঞ্চটা আমরা করে থাকি। এবং গান্ধীজি এই মুভমেন্টেই বলেন ডু অর ডাই। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে যারা নোটস পারচেস করতে চাইছো, প্রিপারেশনকে নিজের মতন করে সুন্দরভাবে গড়ে তুলতে চাইছো, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, সমস্ত কিছুর তোমরা নোটস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়ান লাইনার ফরম্যাটে পাবে, যা কিনা পুরোটাই এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে বানানো, এবং দিস ইজ নট দি এআই জেনারেটেড পিডিএফ। সো তোমাদের প্রিপারেশনটা অনেকটা সুন্দর হবে। এই নোটসের মাধ্যমে তোমরা একটা কমপ্লিট কভারেজ পাবে, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। গান্ধীজিকে নিয়ে স্পেসিফিক যদি আলোচনা করি, গান্ধীজি এলেন ভারতবর্ষে 1915 জানুয়ারি মাসের 9 তারিখে সাউথ আফ্রিকা থেকে, এবং এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস নামে পরিচিত। তারপরে চম্পারণ, তো আগেই বললাম, চম্পারণ সত্যাগ্রহ বিহারে উনি চালু করলেন, এবং এটি ওনার প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, তিন কাটিয়া সিস্টেমকে নিয়ে। এর পরবর্তী 1918-তে খেদা সত্যাগ্রহ উনি করে থাকেন গুজরাটে, এবং 1918-তেই আরো একটি মুভমেন্টে উনি পার্টিসিপেট করেন, আহমেদাবাদ মিল স্ট্রাইক। খেদা সত্যাগ্রহতে কি ঘটনা ঘটে, সেই সময় খরা, বন্যার জন্য অনেক চাষিরা ফসল প্রপার ভাবে উৎপন্ন করেনি বলে তারা ট্যাক্স দিতে পারে না, তাই তারা ডিমান্ড করে তাদের যেন ট্যাক্সে ছাড় দেওয়া হয়। তাই খেদাতে এই ট্যাক্সের রেমিশন নিয়ে যে লড়াইটা গান্ধীজি লড়েন গুজরাটে, তা খেদা সত্যাগ্রহ নামে পরিচিত। গান্ধীজির প্রথম হাঙ্গার স্ট্রাইক, যা আহমেদাবাদ মিল স্ট্রাইক নামে পরিচিত, সেই সময় প্লেগ হয়, এবং প্লেগে এখানকার মিলের লোকেরা ডিমান্ড করে হাইক, ওয়েজের হাইক ডিমান্ড করে, এবং এই যে হাইক ডিমান্ডের জন্য যে লড়াইটা হয়, সেই লড়াইটাই হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক। গান্ধীজি এখানে প্রথম হাঙ্গার স্ট্রাইক করে থাকেন, এবং 35% ওয়েজ হাইক আলটিমেটলি সিকিউর করেন। এটা কোশ্চেন আসে কত পার্সেন্ট, 35%। রাওলাট সত্যাগ্রহ 1919, যা ব্ল্যাক বিল নামে পরিচিত। এই রাওলাট বিলের দ্বারা বলা হয় যে কাউকে ডিটেইন করে নেওয়া হবে, বাট উইদাউট ট্রায়াল। ইট মিনস যে কাউকে এখানে বন্দি বানিয়ে নেওয়া যাবে কেন, যদি সে দুই বা তার অধিক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কথা বলে, সে কথা বললেই ভেবে নেওয়া হবে ব্রিটিশের বিপক্ষে তারা কথা বলছে, এবং তাদেরকে জেলে ধরে নিয়ে যাওয়া হবে উইদাউট ট্রায়াল। এরই প্রতিবাদে যখন মিটিং হচ্ছিল জালিয়ানওয়ালাবাগ নামে গ্রাউন্ডে, তখন সত্যপাল যখন মিটিং করছিলেন, তাদের মিটিং এর সেই যে সময়কালটা, সেই সময়কালে এখানে দেখা যায় জেনারেল ওডায়ার আসে এবং আনএক্সপেক্টেড ভাবে গুলি চালান। তখনই ওই 13ই এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়, এবং তার পরবর্তী টাইমেই নন কোঅপারেশন মুভমেন্টটা হয়। নন কোঅপারেশন মুভমেন্টের জন্য এখানে আমরা দেখতে পাই যে সেই সময় গান্ধীজি একটা মাস মুভমেন্ট চালু করলেন, যেটা আগেই আমি বললাম, এবং এই মুভমেন্টের সাথে খিলাফত মুভমেন্টও জুড়ে যায়, যারা মিলিতভাবে ডিমান্ড করে কি স্বরাজ। এই কোশ্চেনটাও আসে, নন কোঅপারেশন মুভমেন্টের ডিমান্ড কি ছিল, স্বরাজ। 1922-এর যে চৌরি চৌরার ইনসিডেন্ট, সেটি ঘটে কবে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, এবং ভায়োলেন্ট একটা ক্ল্যাশেস হয়, এবং এখানে নন কোঅপারেশন মুভমেন্টকে এখানে কল্ড অফ করার প্রয়োজনীয়তা গান্ধীজি দেখেন। কারণ গান্ধীজি মুভমেন্টটাকে বন্ধ করে দেন, কারণ গান্ধীজি বলেন যে উই আর নট প্রিপেয়ার্ড ফর দি মাস মুভমেন্ট, উই হ্যাভ টু গো ফর নন ভায়োলেন্স। তো যেহেতু আমরা ভায়োলেন্ট অ্যাক্টিভিটি করে ফেলি, তাই এখানে বন্ধ করে দেওয়া হয় এই মুভমেন্টটা। গান্ধীজিকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। 1924-এর একমাত্র সেশন বেলাগাঁও সেশন, যেখানে মহাত্মা গান্ধী প্রেসাইড করেছিলেন অ্যাজ আ আইএনসি প্রেসিডেন্ট হিসেবে। এই কোশ্চেনটাও খুব আমাদের আসে। কমপ্লিট বিসিএস এর কোর্স তোমরা যদি করতে চাও, আমাদের এখানে সমস্ত সাবজেক্টের একসাথে তোমরা প্রিপেয়ার করতে পারবে, এবং এই মুহূর্তে অফার চলছে, 1 বছরের জন্য তোমরা অ্যাক্সেস পাবে। তাই তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। প্রিপারেশন একদিন বললেই কালকেই কমপ্লিট হয়ে যাবে না,
পরীক্ষার মতন হবে, তোমরা তোমাদের প্রিপারেশনকে তোমাদের মতন করে এগিয়ে নিয়ে যাও। 1930-এ ডান্ডি মার্চ হয়, মার্চের 12 থেকে এপ্রিলের 6। গান্ধী এখানে সাবরমতী টু ডান্ডি এখানে যান এবং সল্ট ল ব্রেক করে এখানে আবার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট চালু করেন। একটা চম্পারণে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ছিল, এখানে ডান্ডিতে আবার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হয়। এই সময় আমাদের কনস্টিটিউশন ফ্রেমিং নিয়ে অনেক কথা হয়, সেই কথাতে এখানে গান্ধী ইরভিন প্যাক্ট চালু হয় 1931-এ। গান্ধী এখানে অ্যাগ্রি করেন যে তিনি যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আছে সেই মুভমেন্টকে বন্ধ করবেন এবং সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যেটি লন্ডনে হচ্ছে সেখানে পার্টিসিপেট করবেন। এই কোশ্চেনটাও আসে যে কোন রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি পার্টিসিপেট করেন? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে। 1932-তে গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে ইয়ারওয়ারা জেলে ডিপ্রেস ক্লাসের নিয়ে একটি মিটিং হয় এবং সেই মিটিং এ একটা প্যাক্ট সাইন হয়, পুনা প্যাক্ট নামে পরিচিত। ইয়ারওয়ারা জেল ইজ ইম্পর্টেন্ট। এর পরবর্তী টাইমে গান্ধীজি হরিজন নামক একটি উইকলি, এটাও খুব ইম্পর্টেন্ট, উইকলি হরিজন নামক একটি উইকলি এখানে জার্নাল চালু করেন, তার নাম 1933-এ হরিজন তিনি রাখেন। 1940-এ এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যেখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হয়ে যাওয়ার পরে 1939-এ অনেক বেশি প্রেশার তৈরি হয় আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং গান্ধীজি বলেন এগেইন এখন আমাদের মাস মুভমেন্টের জন্য আমরা রেডি নই, ইন্ডিভিজুয়ালি এগো। তাই তিনি প্রথম বিনোবা ভাবেকে চুজ করেন ফার্স্ট সত্যাগ্রহী হিসেবে এবং পরবর্তী সেকেন্ড যিনি ছিলেন জওহরলাল নেহরু আর থার্ড ব্রহ্মগুপ্ত। তার পরবর্তী কুইট ইন্ডিয়া মুভমেন্ট এখানে লঞ্চ করা হয় গোয়ালিয়া ওয়াটার ট্যাঙ্কে, যেটা আগেই বললাম মুম্বাইতে, এবং কারো ইয়া মারো ডু অর ডাই এই কথাটা আসে। অ্যান্ড অনেক কিছুর পরে 1947-এ আমরা স্বাধীনতা পাই, কিন্তু গান্ধীজি সেই সময় কিন্তু স্বাধীনতার সময় ছিলেন না, কারণ তিনি ছিলেন নোয়াখালী বেঙ্গলে। তাই এই কোশ্চেনটা আসে স্বাধীনতার টাইমে গান্ধীজি কোথায় ছিলেন? নোয়াখালী বেঙ্গল। দিস ইজ ওয়ান অফ দ্য লাইক বলা যেতে পারে ট্রেমেন্ডাস একটা জিনিস, একটা ফিলিংস, যে যেই ব্যক্তি এতটা লড়াই করলো সেই দিনটিতে তিনি প্রেজেন্ট ছিলেন না। এটার অনেক ইমপ্লিকেশনস আছে কেন ছিলেন না, বাট এটা একটা পয়েন্ট যে হ্যাঁ, পোস্টের জন্য কিছু করিনি, জাস্ট কাজটা করার জন্য করেছি। যদিও বা অনেকের ভিন্ন মত থাকে, পলিটিক্যাল দিক থেকে নয়, বাট গান্ধী ক্যারেক্টারকে বুঝতে গেলে অনেক স্টাডি করতে হয়, অনেকটা গ্রোথ এখানে দরকার, বিকজ ইটস টু মাচ হেক্টিক গান্ধীকে বোঝা, কারণ মিক্সচার অফ ক্যারেক্টার। অ্যাট লাস্ট 1948 এখানে গান্ধীজির অ্যাসাসিনেশন হয় বিড়লা হাউস দিল্লিতে নাথুরাম গডসের দ্বারা জানুয়ারি মাসের 30 তারিখে। সো এই যে কটা ইম্পর্টেন্ট কেয়ার বললাম অনেকটাই আমাদের কভার হলো। তোমরা যারা এই ভিডিও থেকে একটু কিছু শিখতে পারলে প্লিজ একটি লাইক করো ভিডিওটিকে। ইম্পর্টেন্ট পলিটি অ্যামেন্ডমেন্টস, আর্টিকেলস সমস্ত আলাদা আলাদা ভিডিওস তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় তোমাদের দরকার বা পিডিএফ দরকার, তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। এই মুহূর্তে তোমরা যদি চাও আমাদের লাইভ ক্লাসও তোমরা জয়েন করতে পারো। টার্গেট WBCS 2024 কে রেখে ডেইলি বেসিসে এখানে লাইভ ক্লাসে তোমরা বেসিক জিএস যদি তোমাদের কমপ্লিট থাকে, তার পরবর্তী কিভাবে স্কোর হাই করবে এবং এক্সামকে ক্লিয়ার করবে কিভাবে, সেই ফোকাসটা রাখলে এখানে সমস্ত সাবজেক্টে তোমাদের প্রিপারেশন হবে। পিডিএফ তোমরা রেগুলার বেসিসে নোটস পেয়ে যাবে, মক টেস্ট নেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করা হবে এবং কন্টিনিউয়াস একটা রিভিশনের মধ্যে তোমরা থাকতে পারবে। যদি মনে হয় তোমরা ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।